তো সম্মানিত মেহমানবৃন্দ, উপস্থিত ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহামনিব সলাতুল আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার লক্ষ্যে এই একটি মহৎী প্রতিষ্ঠানে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। তাই আমরা সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মহান নেতা, যার আদর্শে পৃথিবী যখন চলছিল তখন সোনার একটা সোনালি যোগ হয়েছিল। সেই সেনাপতি মহামানব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশেষ করে ফ্যাসিস্ট বিতাড়িত করতে গিয়ে বাতিলের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যারা ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন, সেই সকল শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যখন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, এই যে আমরা যারা এখানে আসছি, আমাদের আসার একটা উদ্দেশ্য আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে যখন এই দুনিয়াতে পাঠায় একটা উদ্দেশ্য নিয়ে তো পাঠিয়েছে। এই উদ্দেশ্য সূরা আল কোরআনের ২য় সূরা বাকারায় বলছেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, যে দুনিয়াতে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। খেয়াল করে দেখেন কোরআনের কথা, আল্লাহ একবারও ফেরেশতাদেরকে বলে নাই যে আমি মানুষ সৃষ্টি করব। কি সৃষ্টি করব বলছে? প্রতিনিধি, খলিফা। আমরা আল্লাহ তাআলার খলিফা। তাহলে এই খলিফার কাজ কি? ফেরেশতারা বলছে যে আল্লাহ আপনি যে দুনিয়াতে মানুষ সৃষ্টি করবেন, এক প্রতিনিধি, তারা দুনিয়াতে যে কী করবে? তারা বলছে, ফেরেশতারা বলছে, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইসফিকুদ দিমা। আল্লাহ এরা দুনিয়াতে গিয়ে দাঙ্গা হাঙ্গামা, রক্ত পাসাদ, মারামারি, কিলাকালি, সন্ত্রাস, চাঁদাবাজি করবে। এদেরকে পাঠানোর দরকার নেই। আপনার ইবাদত দরকার? ফেরেশতারা বলছে, ওয়ানাহনু নুসাব্বিহু, আমরা আপনার গুণকীর্তন করতেছি, আপনার প্রশংসা করতেছি, আর মানুষ বানানোর দরকার কি? আল্লাহ বলছে, ইন্নী আ'লামু মা লা তা'লামু, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে এই আয়াত দ্বারা স্পষ্ট হয়ে গেছে আমাদের পরিচয় হচ্ছে আমরা কি? প্রতিনিধি। আমরা কি? আল্লাহর পক্ষ থেকে একজন প্রতিনিধি। এই প্রতিনিধির কাজ হচ্ছে আমরি বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার, সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। আমার সদ্য কালামে একটু আগে বলে গেছে যে আমরা হাজারো চেষ্টা করলে, এই যে রমজান মাস গেল আবার সামনে, আমরা সবাই মিলে চেষ্টা করলেও কি আমরা দোকানপাট বন্ধ করতে পারি? এই যে রমজান আসলেই সিন্ডিকেট আবির্ভাব হয়, 100 টাকার ছোলা 150 টাকা 200 টাকা হয়ে যায়, 200 টাকার খেজুর 500 টাকা হয়, আমরা কি বন্ধ করতে পারি? এই কাজগুলো, দুর্নীতিগুলো বন্ধ করতে হলে ভালো মানুষের দরকার। আর বাংলাদেশ জামাত ইসলামী এই ভালো মানুষ তৈরি করার জন্য চেষ্টা করে। সেই চেষ্টার লক্ষ্যে আমরা চেষ্টা করি মাঠে ময়দানে। মাঠে ময়দানের ফসলটা যদি আমরা ঘরে তুলতে হয়, তাহলে সৎ, যোগ্য, ক্ষুধাবীর নেতৃত্বের প্রয়োজন। আমরা সবাই মিলে যা বলবো, সরকার যে আইন করবে সেই আইনে পাশ হবে। পুলিশ কার কথা শুনবে? আমি কথা শুনবো না, সরকারের কথা শুনবে। আমি আপনার যা কই কোনটাই শুনবে না।
দেখেন নাই গত 17-16 বছর কি করছে ওই পুলিশরা। তো এখন সরকার যেভাবে কইছে তারা সেইভাবে দায়িত্ব পালন করছে। আজকে যদি সরকারের মন্ত্রণালয় থেকে ডিক্লার হয় যে একজন পুলিশও ঘুষ খাইতে পাইবে না, খাইলে জেল জরিমানা চাকরি শেষ, খাইব? গত 2001 থেকে 2006 আমাদের দুজন মন্ত্রী ছিল, ফখরুদ্দিন মহিউদ্দিন। যখন ক্ষমতা আসলো 2 বছর, তারা হাজারো চেষ্টা করছে, দুইজন মন্ত্রীর কোনো দুর্নীতি পায় না। সাক্ষী আপনারা, পাইছে? আমাদের মন্ত্রীরা জেলে গেছে? যায় না। কিন্তু বাংলাদেশের যে বৃহৎ 2 দল, এই 2 দলের এমপি, মন্ত্রী, প্রধান জেলে ছিল, ছিল কিনা? এক হাঁড়িতে ভাত রান্না করে এক রুমে এক দেওয়ালে রেখে তাদেরকে খাওয়াইছে। আমাদের নেতারা জেলে যেতে হয় নাই। টিন, চাল, গম সব বাড়িতে বাড়িতে পাইছে, আমাদের কিছু ছিল না। বেশি দূর না, এ ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যে নির্বাচন হইল, সংসদ নির্বাচন, ছাত্র শিবির পাশ করার সাথে সাথে ছাত্রদেরকে 100টা খাট দিছে, মসজিদে এসি ফিট করে দিছে, মসজিদ সম্প্রসারণের কাজ করছে। আর অন্য দলের লোকেরা ক্ষমতা পাইলে কি করে? ভাই আমি নিজে দেখি, আমরাও দেখেন, এখন যে সাইল দেয়, সাইল এক নেতার 5 খান কার্ড আছে, বোর নামে, ওলার নামে, মাইয়ের নামে, সবার নামে আছে, আসেনি? যারা প্রাপ্ত, যারা পাওয়ার যোগ্য তারা পায় না, নেতারা পায়। আমরা কি হতে দিবেন? যারা পাওয়ার যোগ্য আমরা চাই তারা পাক। যারা অনাহারে অর্ধাহারে দিন খায়, দিন আনে, তাদের পাওয়া উচিত। সরকার বলছে যারা বয়স্ক তারা বয়স্ক ভাতা পাবে, যারা বিধবা তারা বিধবা ভাতা পাবে, যারা অনাহারে অর্ধাহারে দিন কাটে তাদের জন্য চাল 10 টাকা কেজি চাল। কিন্তু আপনারা দেখেন পাই কিনা? আমি বহু দেখছি বয়স্ক লোকেরা 60 বছর, 70 বছর হয়ে গেছে। ওই দিন আমার কাছে একজন 80 বছর, এখনো বয়স্ক ভাতা পায় নাই। এক মহিলার স্বামী মারা গেছে আজকে 15 বছর, বিধবা কার্ড পায় নাই। কেন? টাকা দেয় নাই, হয় নাই। আমরা চাই এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হোক, এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, যে রাষ্ট্রে কোনো অন্যায়, অবিচার, দুর্নীতি থাকবে না। এরকম একটা রাষ্ট্র আমরা চাই। চান কিনা? যদি আমরা সবাই এরকম একটা রাষ্ট্র চাই, আমাদের প্রথম কাজ হচ্ছে সৎ যোগ্য লোক আমরা সংসদে পাঠাতে হবে। ভাইয়েরা আমার, আপনি কিয়ামতের ময়দানে যখন উঠবেন, আমলনামা আপনাকে দেখানো হবে। এই যে আজকের প্রোগ্রামের ভিডিও হয়, আজকে থেকে 15 বছর পরে ভিডিও যদি থাকে, আমরা এখানে কি করছি দেখা দেব না? কিয়ামতের ময়দানে ওই ভিডিওটা ট্যাপ রেকর্ড দেখানো হবে, আমলনামা দেওয়া হবে। মুমিন বান্দারা বলবে, আল্লাহ আমি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হলাম, কিন্তু